হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 29 এপ্রিল 2026। তো আজকে আমাদের এখানে ভোট ছিল, তো সকাল সকাল ভোট দিয়ে আবার অ্যাগেন মার্কেট। তো ইন্টারডে প্ল্যান করেছিলাম আজকে সকালবেলা। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কোটাকের ব্রোকিং অ্যাকাউন্ট, এবং এখানে তিনটে ট্রেড আমি আজকে সকালে প্ল্যান করেছি। সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ, সোনা বিএমডাব্লিউ এবং টাটা কনজিউমার। এই তিনটে স্টকের উপর আজকে সকালবেলা আমি প্ল্যান করেছিলাম, এবং ওভারঅল যেটা প্রফিট এখন আছে 94 রুপিস। এবং আমি আপনাদেরকে বলেছি এটা ছোট ক্যাপিটালের উপর দিয়ে কাজ করছি। লাস্ট ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি যে ছোট ক্যাপিটালকে কিভাবে গ্রো করতে হয়, সেটাই এই প্রসেসের মাধ্যমে আমি প্ল্যান করব। এবং কম্পাউন্ডিং এক্সেল শিট, যেটা আমি টোটাল ফর্মুলার সাহায্যে যেটা আমি তৈরি করেছি, সেটার বেসিসের প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে এই ট্রেডটাকে আমি প্ল্যান করছি। এবং ডেলি ম্যাক্সিমাম তিনটে ট্রেড, গতকালও আমি তিনটে ট্রেড নিয়েছিলাম, তার মধ্যে একটা স্টপ লস হয়েছিল। আজকে একটা ট্রেড যেটার মধ্যে আমাকে প্রফিট দেয়নি, যেটা সোলা বিএমডাব্লিউ সোনা কমস, সেটাতে গতকাল প্রফিট দিয়েছিল, কিন্তু আজকে আমাকে সেটা প্রফিট দেয়নি, আর কনসলিডেশন জোনে চলে গেছে। কারণ হচ্ছে কালকে এটা খুব ভালো একটা র্যালি দিয়েছিল, তো আমার র্যাডারে এটা এসছিল, কিন্তু এটা আজকে পারফর্ম করেনি। ওকে, তো এটা আমি এক্সিট করে গেছি, নিজে নিজেই এক্সিট করে গেছি। আমার ম্যাক্সিমাম যেটা লস ছিল 25 রুপিস, আমি 16 রুপিসে আমি এটা এক্সিট করে গেছি। আমি এটা বেশিক্ষণ আর হোল্ড করিনি, কারণ এটা কনসলিডেশন হচ্ছে পুরো দিন, এটা সাইড ওয়েজে চলে গেছে, তো এটাতে কিছু এক্সপেক্ট করা যায় না, সেই জন্য আমি এটা বেরিয়ে গেছি। ঠিক আছে, তো দেখুন এখানে এই তিনটে, এর মধ্যে দুটো স্টক দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রি অ্যান্ড টাটা কনজিউমার, এই দুটো পারফর্ম করেছে। একটার মধ্যে 56 রুপিস প্রফিট হয়েছে, একটাতে 54 রুপিস প্রফিট হয়েছে। ঠিক আছে, তো এটাকে মাইনাস করে আমার ওভারঅল যেটা আছে 94 রুপিস। এবার আমি সোজা চার্টে চলে যাবো, চার্টে গিয়ে দেখবো যে ট্রেডটাকে আমি কিভাবে প্ল্যান করেছি। ঠিক আছে, তো চলুন চার্টে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের চার্ট, এবং ট্রেডিং ভিউয়ের এটা 5 মিনিট টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সকালবেলা তিনটে স্টকের উপর আমি প্ল্যান করেছি ইন্ট্রাডে লং সাইডে, এক্সাইড ইন্ডাস্ট্রি, টাটা কনজিউমার এবং সোনা বিএমডাব্লিউ। ঠিক আছে, তো এই তিনটে স্টকের উপর প্ল্যান করেছি। সবার প্রথমে যেটা আমি আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টাটা কনজিউমারের 5 মিনিট চার্ট, এবং এটাকে প্ল্যান করেছি কিসের জন্য সেটা আমি আপনাদের আগে বলে দিই। দেখুন সকালবেলা যখন মার্কেট ওপেন হচ্ছে, আমার স্টক সিলেকশন প্রসেস আমি যেটা আমি আপনাদেরকে বলছি, যে সকালবেলা মার্কেট যখন ওপেন হয়েছিল তখন কোন সেক্টরটা সব থেকে বেশি পারফর্ম করছিল। তো সকালবেলা যখন মার্কেট ওপেন হয়েছে, অটো সেক্টর এবং এফএমসিজি দুটো সেক্টর ভালো আজকে পারফর্ম করছিল সকালবেলা। তো সেই জন্য আমি টাটা কনজিউমারকে আমি এফএমসিজি থেকে চুজ করেছি, এবং এক্সাইড ইন্ডাস্ট্রি এবং সোলা বিএমডাব্লিউ এই দুটোকে আমি অটো থেকে চুজ করেছি। ঠিক আছে, তো সোলা বিএমডাব্লিউ যেটা বললাম আপনাদেরকে, যেটা সেটা পারফর্ম করেনি, কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রি এবং টাটা কনজিউমার দুটো ভালো পারফর্ম করেছে, এবং এটাতে অলমোস্ট আমি 1:2.5-এর কাছাকাছি এখানে আমি অলমোস্ট প্রফিট আমি বুক করেছি। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। দেখুন এখানে এটা এটা হচ্ছে টাটা কনজিউমারের চার্ট। তো মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয়েছে, তখন আমার সবার প্রথমে যেটা আমি দেখেছি সেটা আমি আপনাদেরকে বলছি। সিম্পল স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাকে আমি টেস্ট করছি, এখন মোটামুটি ভালোই কাজ করছে। ঠিক আছে, তো দেখুন এখানে আমি যেটা হচ্ছে কাজ করছি টোটালি প্রাইস অ্যাকশনের উপর বেস করে এবং ভলিউমের উপর বেস করে। ঠিক আছে, তো দেখুন এখানে আমার ডাইরেকশন প্রথমে ক্লিয়ার ছিল যে এটা আমি লং সাইডে কাজ করব, এটা শর্টে কাজ করব না, লং সাইডে কাজ করব। কারণ হচ্ছে এফএমসিজি সেক্টর বুলিশ আছে সকালবেলা। ঠিক আছে, তো সকালবেলা যখন এটা আমি পেয়ে গেলাম, তো দেখুন এখানে প্রাইস দেখুন পরপর তিনটে ক্যান্ডেল আমি ছেড়ে দেবো প্রথম 15 মিনিট, কারণ প্রথম 15 মিনিটের মধ্যে মার্কেট ভলেটাইল থাকে, তো সেখানে কোনো কাজ করা যাবে না। তো প্রথম 15 মিনিট আমি ছেড়ে দিয়েছি। তারপরে যখন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এখানে আমাদের কি দরকার, একটা রেড ক্যান্ডেল, কারণ আমরা গ্রিন সাইডে কাজ করবো। যেই দিকে আমরা কাজ করবো, আমরা যদি লংয়ে কাজ করি তাহলে রেড সাইড মানে অপোজিট সাইডের ক্যান্ডেল আমরা চুজ করব, দেখবো সেখানে ভলিউম কীরকম আছে। আর যদি আমরা শর্টে কাজ করি তাহলে আমরা গ্রিন ক্যান্ডেলে দেখবো সেখানে ভলিউম কি হচ্ছে 15 মিনিটের পর। ওকে, তো এখানে আমি চেক করেছি সেটা ভলিউম। দেখুন এখানে প্রথম যখন মার্কেট ওপেন হয়েছে, এখানে আপনারা উপরে দেখতে পাবেন প্রায় 27,000 এখানে ভলিউম। তারপরে এখানে এখানে যখন আমি পরে যখন রেড ক্যান্ডেলটা আমি পেলাম, ঠিক আছে, পরে আমার তো রেড ক্যান্ডেলটা খুঁজতে হবে। তো রেড ক্যান্ডেলটা দেখুন এখানে 5K দেখাচ্ছে। ঠিক আছে, 5.42K। তো এই রেড ক্যান্ডেলের হাইয়ের উপর আমার প্ল্যানিং, কিন্তু এখানে কোনো অপরচুনিটি আসেনি। তারপর গ্রিন ক্যান্ডেল চলে এসছে একটা, তারপর আবার একটা দেখুন রেড ক্যান্ডেল এসছে। তো এই রেড ক্যান্ডেলটার ভলিউম দেখুন কমে গেছে, অলমোস্ট ড্রাই হয়ে গেছে 4.9K। তো এইটার হাইয়ের উপরে আমার প্ল্যানিং। তো আমি এখানে কি করেছি, এটার ঠিক এই পজিশনে, এখানে কনসলিডেশন দেখে ঠিক এই পজিশনে এখানে আমি এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, একটু আর্লি এন্ট্রি নিয়েছি, কারণ এখানে যদি রুলস হিসাবে একটু দেখা যায়, তাহলে এটার হাই যখনই ব্রেক হবে তখন এখানে প্ল্যানিং হয়। তো এটার হাই এখানে অলমোস্ট যদি ব্রেকিং হয়, তারপর এটা দেখুন রিটেস্ট করে আমার ঠিক এই লেভেলে
এখানে কিন্তু এন্ট্রি দিয়েছি, কিন্তু আমি একটু আর্লি এন্ট্রি করেছি এটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে তখন এখানে আমি প্ল্যান করে অলমোস্ট এই জায়গাটা এন্ট্রি নিয়ে নিয়েছি, স্টপ লস রেখেছি দিনের যেটা লো সেই লো ক্যান্ডেলের নিচে। তো এখান থেকে দেখুন কন্টিনিউয়াসলি র্যালি দিয়ে এখানে আমার যেটা টার্গেট আমি প্রথমে প্ল্যান করেছিলাম সেটা আমি আপনাদেরকে একবার বলে দিই। ঠিক এই পজিশনে আমি 1:3 রিসিভার রেশিওতে এখানে আমি প্ল্যান করেছিলাম, কিন্তু প্রাইস অত দূর যায়নি। আর এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1:2.5, ঠিক আছে। তো এখানে প্রাইস গিয়ে প্রথমে একবার এখান থেকে ঘুরে এসছে, এখানে আমি প্রফিট আমি বুক করিনি, কারণ আমার টার্গেট ছিল এটা। এখানে একটা ভালো মোমেন্টাম আসছিল কিন্তু আমি প্রফিট বুক করিনি এখানে। সেকেন্ড যখন রিভার্স নিয়ে এখানে এসছে এই পজিশনে আমি এখানে এক্সিট করে যাই। তো এটা হলো টাটা কনজিউমার। সেকেন্ড যেটা হলো সেই ট্রেডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেটা ভালো পারফর্ম করেছে সেগুলো আমি আগে দেখাচ্ছি, তারপরে দেখাবো সোলা বিএমডাব্লিউ এটা পারফর্ম করেনি আছে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রির 5 মিনিটের চার্ট, এবং এখানে আপনারা দেখতে পাবেন যে প্রথম 3টে ক্যান্ডেল আমি ছেড়ে দিয়েছি 15 মিনিটের মধ্যে কোনো কাজ করা যাবে না। তারপরে ধীরে ধীরে দেখুন পরে যে রেড ক্যান্ডেলটা এসছে, এই রেড ক্যান্ডেলটা চেক করুন, এখানে কত ভলিউম দেখাচ্ছে একটু দেখুন। এখানে ভলিউম দেখাচ্ছে 72,000, ঠিক আছে। তারপরে যে রেড ক্যান্ডেলটা এসছে দেখুন এখানে ভলিউম এসছে 36,000। তো ভলিউম ধীরে ধীরে ড্রাই হচ্ছে। এই ক্যান্ডেলের হাইয়ের উপরে এখানে এন্ট্রি, তো এই ক্যান্ডেলটা দেখুন ব্রেকআউট দিয়েছে। এই যে পরের যে ক্যান্ডেলটা দেখুন 9:40 যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে। তো এখানে আমার কনফার্মেশন চলে এসেছে যে এই ক্যান্ডেলের উপরে আমার এন্ট্রি হবে। তো এখানে আমি একটা এন্ট্রি প্ল্যান করি এবং আমার স্টপ লস রাখি আমি এই প্রিভিয়াস ডে লোয়ের নিচে, মানে এই লোয়ের নিচের থেকে একটু নিচে আমি এটাকে প্ল্যান করেছি, ঠিক আছে, একটু সেফ সাইড খেলার জন্য। তো একটু নিচের দিকে রেখেছি এবং আমার যে টার্গেট ছিল 1:2 এখানে অলমোস্ট আমি এক্সিট করেছি এক্সাইড ইন্ডাস্ট্রি। তারপরে দেখুন প্রাইস কিন্তু উপরে গেছে, এখানে আমি 1:2.5 এর কাছাকাছি আমি প্রফিট এখানে বুকিং করেছি, অলমোস্ট 2.27%। তো এক্সাইড ইন্ডাস্ট্রি তো ভালো পারফর্ম করেছে, কারণ দেখুন অটো সেক্টর আজকে বুলিশ ছিল। সোলা বিএমডাব্লিউটা চলেনি, আমি বুঝতে পারলাম না কিসের জন্য, কারণ এটা গতকাল পারফর্ম করেছে, এটাও অটো সেক্টরের, কিন্তু এটা গতকাল পারফর্ম করেছে বলে এটা আজকে পারফর্ম করেনি। আমি সোলা বিএমডাব্লিউটাও একবার আপনাদেরকে দেখাবো। তো এখানে এটা আমার পুরো দিনটা পুরো সাইডওয়েজ গেছে, তো এখানে আমি এক্সিট হয়ে গেছি। দেখুন এখন বেশি এখানে মোমেন্টাম নেই, অনলি 4.30 এখানে পয়েন্ট এখানে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। দেখুন এক্স্যাক্টলি ওইখানেই আজকে ঘোরাফেরা করছে একদম সাইডওয়েজ, ঠিক আছে। তো এটাতে কোনো কিছু আজকে হয়নি। দেখুন এখানে 3টে ক্যান্ডেল ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে এক্স্যাক্টলি এই পজিশনে এই যে রেড ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন 66,000 ভলিউম ড্রাই, হাই ব্রেক হয়নি এখানে। তারপরে আবার একটা রেড ক্যান্ডেল এসছে, এখানে দেখুন 29,000 হাই ব্রেক হয়েছে। এই যে হাই ব্রেক হয়েছে দেখুন, হাই ব্রেক হওয়ার পর এখানে ঠিক এই এক্সিট এই এরিয়াতে আমি এটাকে প্ল্যান করি, ঠিক আছে। স্টপ লস আমি নিচে রেখেছিলাম, কিন্তু এখানে এখানে এটা আমি এক্সিট করে গেছি, এটা পুরোপুরি সাইডওয়েজ হয়ে গেছিলো এখান থেকে, দেখুন এই পুরোপুরি সাইডওয়েজ, ঠিক আছে। তো এক্সিট এখানে প্ল্যান করেছিলাম স্টপ লসে, কিন্তু স্টপ লসটা আমি লাগাইনি, ঠিক আছে। স্টপ লস আপনারা যদি দেখেন এটা আমি সোলা বিএমডাব্লিউ এটা ভুল করে এটা ক্যাশে বাই হয়ে গেছে, ঠিক আছে। ইন্টারডেতে বাই করার কথা, এটা ক্যাশ অ্যান্ড ক্যারিতে বাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা স্টপ লসও লাগানো ছিল না, তো এই জন্য 16 রুপিসে আমি এখান থেকে বেরিয়ে যাই, ঠিক আছে। অলমোস্ট এখানে পুরো দেখুন সাইডওয়েজ, পুরো সাইডওয়েজ, এর আর কোনো কাজ হবে না, পুরোপুরি সাইডওয়েজ হয়ে গেছে। তো এই 3টে ট্রেড আজকে আমি প্ল্যান করেছি। আজকে 29 তারিখের মতো আজকের দিন পুরো শেষ, এবং এখানে আজকে টোটাল যেটা গেইন হয়েছে 94 রুপিস আজকে টোটাল গেইন। তো আজকের মতো এখানেই শেষ, আজকের মতো ট্রেডিং এখানে কমপ্লিট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের আরেকটা ট্রেডিং সেশনে। যদি কোনো ট্রেড নিয়ে থাকি সেটা অবশ্যই আপনাদেরকে ডিসকাশন করব। যদি আমার কোনো সেট আপে আসে, যদি আমি কাজ করে থাকি, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। 29 তারিখের কাজ শেষ, 30 তারিখে মার্কেট ওপেন হবে, 30 তারিখে আবার নতুন কিছু যদি প্ল্যানিং করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।